পিঁপড়া একটি দলবদ্ধ প্রাণী। পিঁপড়া সব সময় সারি বেঁধে চলে। একটু খেয়াল করলে দেখা যাবে একটা পিঁপড়া যে দিক থেকে চলছে অন্যরাও তাকে নির্ভুলভাবে অনুসরণ করছে। এই পিঁপড়েগুলো সাধারণত মাটির নিচে বসবাস করে, কিন্তু কিভাবে বাসা বানায় তা জানলে তাজ্জব বনে যাবেন। এই ব্যাপারটা জানার জন্য 2012 সালে সর্বপ্রথম গবেষণা চালানো হয়। এজন্য তারা বেছে নিলেন লিফ কাটার নামে এক ছোট্ট পিঁপড়ার বাসা। একদল গবেষক এই পিঁপড়ার বাসার মধ্যে লিকুইড সিমেন্ট ঢালা শুরু করেন। সিমেন্ট ঢালার মূল কারণ ছিল সিমেন্ট মাটির নিচে প্রবেশ করলে পিঁপড়ার বাসার আকৃতি কতটুকু তা নির্ণয় করা যাবে। কিন্তু কর্মীরা ভাবতেও পারেননি সিমেন্ট দিয়ে বানানো সে বাসা কত বিশাল হতে পারে। বলা বাহুল্য, সে পিঁপড়ের বাসা সিমেন্ট দিয়ে পূর্ণ করতে প্রায় 10 টন সিমেন্ট লিকুইড লেগেছিল। এছাড়া সে গর্ত পূরণ করতে সময় লেগেছিল প্রায় 3 দিন। অন্যদিকে সিমেন্ট শুকিয়ে যাবার প্রায় মাস খানেক পর গবেষক দল সেই মাটির নিচের গর্ত খুঁড়তে থাকেন। অবাক করা বিষয় হলো, সেই গর্ত উন্মোচন করতে কর্মীদের লেগেছিল প্রায় কয়েক সপ্তাহ। শেষমেশ মাটি খুঁড়ে গবেষকরা যা দেখতে পেল তাতে রীতিমতো চোখ ছানা বড়া হয়ে যাবার ব্যাপার ঘটে গেল। সিমেন্ট দিয়ে বানানো সেই পিঁপড়ের বাসা দেখে যে কারোরই মনে হতে পারে কোনো ইঞ্জিনিয়ারের বানানো জটিল স্থাপনা। উল্লেখ্য, সবার ধারণার বাহিরে গিয়ে সেটি ছিল পিঁপড়াদের বানানো এক কলোনি, যেটাকে প্রায় একটা শহরই বলা চলে। সেখানে প্রায় সবকিছুই ছিল। কি ছিল না তাতে? বড় বড় হাইওয়ে থেকে শুরু করে ছোট ছোট রাস্তা, তার ভেতরে ছিল আলাদা আলাদা চেম্বার। তাজ্জব ব্যাপার হলো, পিঁপড়াদের সেই কলোনিতে ছিল ফাঙ্গাস গার্ডেনও, যেখানে সংগ্রহ রাখা যাবতীয় পাতার স্তূপে জন্ম নেয় ফাঙ্গাস। সে ফাঙ্গাস আবার রানী পিঁপড়ার লার্ভা টিকিয়ে রাখতে সাহায্য করে। অবাক করা বিষয় হলো, পিঁপড়ার সেই কলোনি ছিল রীতিমতো গোলকধাঁধা। ধারণা করা হয় জটিল এই কলোনি বানাতে প্রায় 40 টন মাটি সরাতে হয়েছিল পিঁপড়াদের। এই কলোনি প্রায় 500 বর্গফুট জায়গা জুড়ে, 26 ফুট গভীরে এই কলোনি। এছাড়াও ব্রাজিলের মাটিতে অবস্থিত এই কলোনিকে অন্যতম এক কলোনি বলা হয়। একসময় এখানে মিলিয়ন মিলিয়ন পিঁপড়া বাস করত। কোনো এক কারণে তারা এই কলোনি ত্যাগ করে চলে যায়। তবে ঠিক কী কারণে কলোনি ত্যাগ করেছিল সে ব্যাপারে নিশ্চিত নয় গবেষকরা। তবে এই কলোনিকে চীনের প্রাচীরের সাথেও তুলনা করা হয়েছিল। অন্যদিকে ডিবি বানানোর কাজে এমনিতেই অভিজ্ঞ পিঁপড়ার দল। এসব ডিবি পিঁপড়াদের বসবাস, লার্ভা থেকে সন্তান জন্মদানের জন্য পরিমিত তাপমাত্রা এবং উপযুক্ত পরিবেশ প্রদান করে। সাধারণত পিঁপড়ারা মাটি খুঁড়ে অনেকগুলো সুড়ঙ্গ বানাতে পারে। এদের সুড়ঙ্গগুলো প্রায় 20 থেকে 25 মিটারের মতো গভীর হয়ে থাকে। একটা গর্তে কয়েক হাজার পিঁপড়া মিলে কয়টা সুড়ঙ্গই বা তৈরি করতে পারে? জানলে অবাক হবেন, জাপানের একটি দ্বীপে প্রায় 670 একর বিস্তৃত কলোনি পাওয়া গেছে। সেই কলোনিতে পাওয়া গেছে প্রায় 40,000 সুড়ঙ্গ। তথ্য অনুযায়ী জানা যায়, সেই সুড়ঙ্গে 10,000 রানী পিঁপড়ার অধীনে প্রায় 360 মিলিয়ন শ্রমিক পিঁপড়া কাজ করেছিল। প্রসঙ্গত পিঁপড়ে সম্পর্কে আর 2-4টি কথা বলে আমার এই প্রতিবেদন শেষ করব। পিঁপড়ের এই ক্ষুদে মাথায় যে মগজ থাকে তাতে প্রায় 2,50,000-এর মতো কোষ থাকে। পিঁপড়েদের মধ্যে নালসো পিঁপড়েরাই বাইরের উত্তেজনায় সবচেয়ে বেশি সংবেদনশীল। সব পিঁপড়েরই বিষ আছে, তবে দক্ষিণ ও মধ্য আমেরিকার বুলেট এবং অস্ট্রেলিয়ার জ্যাক জাম্পার পিঁপড়েদের কামড় সবচেয়ে মারাত্মক। এছাড়া যে কোনো পরিবেশের সঙ্গে পিঁপড়েদের মানিয়ে নেওয়ার ক্ষমতা অসাধারণ। এখনকার দূষিত পরিবেশের সঙ্গেও এরা দিব্যি মানিয়ে নিয়েছে। এই অসাধারণ ক্ষমতার জোরেই এরা 8 কোটি বছরেরও বেশি সময় ধরে পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে। বুদ্ধিমান জীব হয়েও মানুষ কি পারবে অতদিন বেঁচে থাকতে?